তা কোনো পোড়া মোড়া আছে কি? পোড়া তো আসলে একটা ওই গাছের আম পারবার না, এক পোড়া ভেঙে গেছে। তোমার তোর কোড়া লাগে না, আমি করে বিল্ডিং এর কাজ, বড় বড় বিল্ডিং, আমার আছে বাস। মেয়েরা ঝুমকা আঙ্কেল, আমার দাদা তো শহীদ, আমি শহীদের নাতি। আর কি দিনকাল বসছে, ফকিরের ব্যবহার এত খারাপ হয়েছে। কিছুই করি না, আমি হলো কোড়াদারি, কোড়ার নাতি। এই যে আমি এটাই করি। বাবা আপনারই তো খুঁজতেছি আমি। তো বাবা কাজী ডাক দেই, আজকে বিয়ার হয়ে দেখে। আরে তালুকদার সাহেব রাহাতে একটা মাত্র মেয়ে আমার, মেয়েটা বিয়া দিমু, ভালো পাত্রই পাইতেছি। কত চাকরিজীবী পোলা আইলো, আর একটা পোড়ালা পোলা আইলো না। যত যায়া হোক পোলা, পোড়া ছাড়া মেয়ে বিয়াই দিমু না। পোড়ালা পোলা আমার লাগবই। বাড়িতে মনে হয় এইটাই সারা জীবন চাকরি ইন্টারভিউ দিছি, এখন বিয়ার ইন্টারভিউ দেখি দেই কতক্ষণ জেনে বয়ে থাকা লাগবো। পাত্র হিসাবে আমি তো জুটমু। আচ্ছা দেখি। দেখছেন গেটের বাইরে পাত্র পুত্র আইছে নাকি? তোরা আমার নিগে পাত্র হওয়ার কথা দেখে আয় যা। আচ্ছা পাদি কইরা যদি থাকে এবার ভাই আপনি কি ইন্টারভিউ দিবেন নিয়ে আইছেন না? হ্যাঁ, ইন্টারভিউ দিবে আইছি। তাইলে আহেন আব্বাটা হে। আচ্ছা আইতাছি। আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসেন। তাহলে বাবাজি ফাও কথা বাদ দে, তাহলে আসল কথা আই। তাহলে বাবাজি তুমি কি করো এটা কও। আমার সোয়ানি বাজারের দোকান আছে, পার্ক বাজারের দোকান আছে। আমার ব্যবসা লাখ লাখ টাকার ব্যবসা। ব্যবসা করো তা বুঝলাম, তা তোমার বাপ দাদা কি করে? দাদাও কৃষি কাজ করতো, ওই দাদার সাথে বাপও কৃষি কাজ করে। কৃষি কাজ করে? তা কোনো পোড়া মোড়া আছে কি? পোড়া তো আসলে একটা ওই গাছের আম পারবার না, এক পোড়া ভেঙে গেছে। আমি তোরা কই কোন করার কথা, তুই কোন কোন করার জান দিনা, তোর কাছে মেয়ে বেদিম না জান দিকে। দেখ পোড়া এই ব্যবসায়ী আইছে। আমি কোয়ালি ইন্টারভিউ দিতে পারছি। আমরা কি পাত্র ইন্টারভিউ দিতে পারছেন? ও ভাই আমি তো পাত্র ইন্টারভিউ দিতে গেলাম। যাই চলবে, যাই তাড়াতাড়ি যাই। আমরা দিকেই বলে চলবে। আচ্ছা আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ইন্টারভিউ দিতে আসছো? হ্যাঁ তালুকদার সাহেব, আমি আচ্ছা বসো বসো বসো। আচ্ছা বাবা, তোমার নাকি তাহলে ওই খাওয়া বেসা না পাইরে কামের বেসা লাই। আচ্ছা কও তুমি কি করো কও। আমার তো কোটি কোটি টাকার ব্যবসা, বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যবসা। আমি তো 400-500 লোক কাড়াই। তোমারও কোনো কোড়া নাই, তোমার তোর কোড়া লাগে না, আমি করে বিল্ডিং এর কাজ, বড় বড় বিল্ডিং, আমার আছে বাস। তো বুঝলাম তোমার যত বড় ব্যবসায়ী থাক বাবাজি, আমার লাগবে হলো কোড়া। তোমার কি কোনো কোড়া আছে? আপনি বুঝেন না কে তালুকদার সাহেব? আমি হলো কন্ট্রাক্টর, আমার তো কোড়া মোড়া লাগে না, আমার বড় বড় বাস আছে। আমার কি কন্ট্রাক্টর আছে গো? ওখান থেকে দূর মেয়ে আপনাকে এমন করেন কেন? এই মেয়ে আপনি কে? আপনি চিনি না জানি না, আপনি এরকম ব্যবহার করতেছেন কেন? এই মেয়ে এই মেয়ে আপনি ছাড়েন। তালুকদার সাহেব আপনি কিছু কিছু বলেন না কেন? যান দিকে। আচ্ছা গেতাছি, ব্যবহার ভালো করে। কি রে আবার কি হইলো? তা বাবা তুমি তো দেখতে খুব মাশাআল্লাহ, তুমি কি করো বাবা? আমি একজন কণ্ঠ এবং নৃত্যশিল্পী। আমার জ্ঞান জ্ঞান সবই আমার নাচে। আমি দেখতে যেরকম সুন্দর, তার সে আমার নাচ গান আরো অনেক সুন্দর। তা কি বা সুন্দর? তাহলে আপনি দাঁড়ান, আপনাকে একটু নিচে গিয়ে দেখাই। ओ मेरा झुमका लगाए मेरा प्यार है, ओ मेरा साजन दीवाना तेरा आ गई,
মুঝে তো নেই আয়ে না মেরি না সোনা কিয়া বলেছি মিয়া বসো তুমি বসো তুমি বসো মেরি না চিনি না বসো তুমি বসো मेरा झुमका लगा है मेरे प्यारे अरे बसो सजन दीवाना तेरी आ गई मेरा झुमका Tapi pada suatu tempat tertentu. মাতবর সাহেব আমি তো আপনাকে আগে বলেছিলাম আমার ধ্যান জ্ঞান সব নাচের স্টাইলে তেনে ভাইরা তোর নাগাল মাত্র লাগবে আমার ভাইরা এই যে আরে মাতবর সাহেব রাখেন আগে আবার ইন্টারভিউটা নেন তারপরে ওইসে রাও তোমার দাদার নাম কি কসেন দাদার নাম কো আঙ্কেল আমার দাদা তো শহীদ আমি শহীদের নাতি তুই শহীদের নাতি তুই এত ভালো তো কম নাই ওই গেদির মা শরবত নিয়ে এসো বাজারে ঠান্ডা পানি দিও চেন একটু বাড়াই দিও বেশি করে ইয়ে কাই হয়েছে গরম পাখা নিয়ে আইও বাতাস দেন একটু আরে আরে আমার বাবা রে বাবা না বাবা তোমার দাদা কত নম্বর সেক্টরে শহীদ হয়েছে আরে আঙ্কেল উনি শহীদ দেবো কে তুমি শহীদের নাতি না হ্যাঁ আমি শহীদের নাতি তাহলে কোন না কে তোমার দাদা কত নম্বর সেক্টরে শহীদ হয়েছে আরে আঙ্কেল আমার দাদা তো শহীদ অনেক আমার দাদার নাম শহীদ যেটা ফেলে কি কর ওই গেদির মা খা পরে নিয়ে শরবত বেরাদি কেউ আছে বেরা আরে দাঁড়ান মাতবর সাহেব আমি একজন শিল্পী মানুষ আমার তো একটা মালিক জুতা আছে। মানে তোর গোষ্ঠী গেলে ভাইরা কি আবার শহীদের নাতিস দাঁড়ান বাচ্চা গেলি ওরে কে রে আয় না আয় দাঁড়া আমার পে আকাশের বাড়ি কোনটা আলার কি দিনকাল বসছে ফকিরের বাবার এত খারাপ হইছে মেজাজটাই গরম হইছে তুই আর গরম জ্বালাইস না সাইন থেকে এই মেয়ে আমার দেখে আমার ফকির মনে হয় আপনি জানেন আমার বংশ পরিচয় জানেন তোর বংশ পরিচয় যাই থাক তা তুই নাইছিস কে তুই ফকির না তুই নাইছিস কে আমরা লাগাল দিলাম হাইট মারছেন মেয়া বিয়া দিবেন আমি হলো পাত্র তাই বিধি বাড়াইছি ও ইন্টারভিউ দিবার আইসা ও সিয়াতে দাম জানে বল কতই বাবা তোমার বংশ পরিচয় কি তুমি কি করো কিছুই করি না আমি হলো পড়াদারি পড়ার নাপতি এই যে আমি এটাই করি তুমি কি শুনাইলে তুমি কোরআন নাতি আরে আমার আছে পড়ার বাবা আমরা এই তো খুঁজতেছি আমি তো বাবা কাজে কাটছে আজকে বিয়ার হয়ে দেখে আরে তালুকদার সাহেব রাহাতে তাইলে বিস্কুট পড়ার নাতি রাতে হস্তা আগে মেয়ে দেওয়ান পছন্দ হলে করবো নাইলে করবো না আউদি তোমরা এর দেয়নি বসো বাবা এখানে বসো তুমি এখানে বসো বাবা কি করি কাজে ডাক দাও বেডা পরে এলো আরে রাহেল আপনার বিয়ে আমার বিয়ে তো পছন্দ না বাবা এই কথা কইলাম আমার মেয়ে তো দেখতে শুধু খুব ভালো সুন্দর প্রয়োজনে টাকা নাকি টাকা দিব গাড়ি নাকি গাড়ি দিব বাড়ি নাকি বাড়ি দিব বাবাটা ভালো মেয়েটা আমার নেই নেবো বাবা পড়ার নাতি দে যৌতুক কতুক দেখায় লাভ নাই টাকা পয়সা আমার হাতের ময়লা বুঝেন নাই বাবাটা ভালো না কয় না বাবাটা ভালো না কয় না এর আগে কত ব্যবসায়ী কত কোটিপতি কন্ট্রাক্টর এর আইসে আমি দেই নাই ওড়ালার নাতির কাছে দিম আমি হ্যাঁ কি কইলাম না কত বড় মুখ না এত বড় কথা ওই ব্যবসায়ী তারপরে ওই রড মিস্ত্রি ওস্তাগার হিন্নার নাকি আপনি তুলনা দেন মনটাই গাল বেছে মারি বাবা মারো এই গেলে একটা মারো তাও বাবা বিয়াটা করো না বাবাটা ভালো মায়ের খাই আর যাই খাই কোড়ালা জামাই চাই